বিনিয়োগ নিয়ে সার্কাস হচ্ছে। দেশে নির্বাচিত সরকার ছাড়া আশ্বস্ত হবেন না বিনিয়োগকারীরা। সেই সাথে শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এক সেমিনারে তিনি এসব বলেন। আরও জানাচ্ছেন শফিকুল হক। দেশের মোট জনসংখ্যার মধ্যে তরুণের সংখ্যা 4.5 কোটিরও বেশি। আর সেই তারুণ্যের কাছে আরেকবার ছুটে গেল বিএনপির 3 অঙ্গ সংগঠন। জানতে চাইল তাদের ভাবনা, ভাগাভাগি করা হলো বিএনপির আগামীর পরিকল্পনাও। শুক্রবার বিকেলে চট্টগ্রামের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুবদল, স্বেচ্ছাসেবক দল আর ছাত্রদল আয়োজিত এই সেমিনারে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তরুণদের ভাবনা শোনেন আলোচকরা, জবাব দেন প্রশ্নেরও। স্কলারশিপ থেকে শুরু করে মহিলাদের চাকরি বাকরি থেকে শুরু করে মহিলা মন্ত্রণালয় থেকে শুরু করে যতগুলো চেঞ্জ আসছে এটা বিএনপির সবাই। আপনার শিক্ষা আপনার দেশে কাজে লাগতে হবে, আপনার জীবনযাত্রার জন্য কাজে লাগতে হবে, আপনার দেশের উন্নয়নের জন্য কাজে লাগতে হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতি বিশ্লেষক ও উদ্যোক্তারাও তুলে ধরেন কেমন হতে পারে আগামীর বাংলাদেশ। উঠে আসে তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে তাদের ভূমিকা নিয়ে নানান গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা মোটা দাগের ইংরেজি পারি না। এই যে ইন্ডিয়ার সাথে আমাদের যখন ঝামেলা চললো, প্রচুর মিডিয়া পাওয়া গেছে যেখানে ইন্ডিয়ানরা তাদের মতো করে প্রোপাগান্ডা চালাচ্ছে। ধরে নিলাম আমরা প্রোপাগান্ডা চালাবো, আমাদের হ্যাডাম আছে, আমাদেরকে একটা ইংরেজিতে কথা বলার মতো অনেকগুলো চ্যানেল আছে। ভারতে কতগুলো আছে দেখুন তো। বিএনপির 31 দফা নিয়ে মাহাদি ভাই অনেক কাজ করেছেন। 31 দফায় কেন না মানে মহিলা এবং শিশু শব্দটি লিখে সেটা 23 নম্বরে আছে। আমি চাই সেটি 1-2 নম্বরে চলে আসবে। হ্যাঁ, সেটি 23 নম্বরে যাতে না থাকে। বিনিয়োগ সেক্টরে কাজ করেছি, ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে কাজ করেছি, প্রাইভেট ইকুইটিতে কাজ করেছি নিউ ইয়র্কে। তারপর 12 বছর আগে বাংলাদেশে ফিরে এসে আমি মিড সাইজ বিজনেস অর্গানাইজ করেছি। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে গণতন্ত্রের বিকল্প নেই। দেশের স্থিতিশীলতার জন্য আবারও নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা জানান তিনি। আমরা যে প্রোগ্রাম নিয়েছি এই তরুণ সমাজ আপনাদেরকে সকলকে নিয়ে আগামীর বাংলাদেশে সেটা সফলভাবে বাস্তবায়ন করতে পারব। এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, কর্মক্ষম হতে হবে এবং দেশকে ভালোবেসে দেশের স্থিতিশীল অবস্থা রেখে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সেই ব্যবস্থা করতে হবে। কর্মক্ষম হতে হবে জানিয়ে বিএনপির নেতা আরও জানান, তরুণদের নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। শফিকুল হক, ৭১, চট্টগ্রাম।